হ্যালো গাইস, আজ বাস্তব চিত্র আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এই মরিচ ক্ষেত বাঁচানোর জন্য কৃষকরা কত পরিশ্রম করছে, কত হার্ড পরিশ্রম করছে, তাও বৃষ্টির পানিতে বাঁচাতে পারছে না মরিচ ক্ষেত। দেখতে থাকুন আপনারা কত পরিশ্রম করছে। দেখেন আমাদের কি হাল অবস্থা। আমরা এত কষ্ট করে আবাদ করি, পানি নামার রাস্তা নাই, আর সরকার আমাদের ফসলের দাম কমিয়ে দেয়, এলসি মাল বাইরে মাল ঢুকাইয়া আমাদের লোকসান করে দেয়। প্রত্যেকটা সার বিষের দাম বেশি। এতটুকু একটা বিষের দাম 300 টাকা, এতটুকু একটা বিষের দাম 1100 টাকা। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। কেন আমরা এই কম দাম মরিচ বেচবো? হ্যাঁ, সব কিছু চাষির উপর জুলুম। হ্যাঁ, সব চাষির উপর জুলুম। হ্যাঁ, চাষিরা ন্যায্য দাম পায় না। যখন 2টি পয়সা হতে পাইতে থাকে তখন সরকারের চোখে বাইতে যায়, জনগণের চোখে বাইতে যায়। কেন? সারের দাম বেশি, বিষের দাম বেশি, খরচের দাম বেশি, মজুরির দাম বেশি, সব কিছুর দাম বেশি। কেন এগুলো চোখে পাচ্ছে না সরকারের? সরকার চাষিদের 10 টাকা করে দিয়েছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, আমার চাষিরা কত কষ্ট করতে করছে, কত হার্ড পরিশ্রম করছে, তারপরেও চাষিরা ন্যায্য মূল্য পায় না। এই দেখুন মরিচের ক্ষেত্রে বৃষ্টির পানি এসে সব তলিয়ে যাওয়ার ভাগ হয়ে গেছে। কিভাবে সেঁকতেছে পানি দেখুন। এই পানি নিরাশ করার কোনো রাস্তা আমাদের নেই। তারপরও মরিচের ক্ষেতে অনেক বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, যার কারণে আমাদের মরিচ আজ বিলোপের পথে, হয়তোবা নষ্ট হয়ে যাবে। রৌদ্র হলেই আর এই মরিচ থাকবে না। চাষির উপরে সব কিছু চাষের উপরেই আমরা তুলে ধরি এবং সরকাররাও চায় চাষির ফসলের দাম কমে যাক। যেহেতু আমাদের পাটের আবাদ করে লাভবান হতে পারছি না, মরিচের আবাদ করে লাভবান হতে পারছি না, আজ বৃষ্টির পানিতে মরিচের ক্ষেতে সম্পূর্ণ পানি জমিয়ে আছে। যে পানি নিরাশ করার কোনো রাস্তা খুঁজে আমরা পাচ্ছি না। দেখুন বন্ধুরা, আমার কত সুন্দর মরিচ, তারপরও এই মরিচ ক্ষেতে পানি নিরাশ করার কোনো রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না। প্রত্যেকটা লাইনের ভিতরে এবং প্রত্যেকটা এর ভিতরে পানি টলমল করছে, পানি হচ্ছে। বৃষ্টির পানি এমনভাবে আটকে গেছে যা বের করার কোনো রাস্তা আমাদের জানা নেই। এসে মরিচ ক্ষেত, মরিচ ক্ষেতের ভিতরে পানি, সম্পূর্ণ পানির ভিতরে মরিচ ক্ষেত আছে। পানি নেমে গেলে বা রৌদ্র হলে মরিচ মরে যাবে। আর সরকার 2 পয়সা লাভের জন্য এলসি ছেড়ে দিয়েছে। এই দেখুন এই কৃষকটা কত কষ্ট করতেছে, যে কষ্টের মূল্যায়ন আমরা কেউই পাই না বা কখনো পাই না। আর বিদ্যুৎ নাই, কিভাবে পানি নাই, সেঁকতেছে। বই নাই। মরিচের ক্ষেতে পানি জমার কারণে মরিচের ক্ষেত থেকে পানি নিরাশ করার জন্য পানি সেঁকতেছে। এত কষ্ট করেও সফলতা মুখ দেখতে পাওয়া যাচ্ছে না বা সুফল পাচ্ছে না। বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি, এত বৃষ্টি নিরাশ করার কোনো রাস্তা আমাদের জানা নেই বা বের হওয়ার কোনো রাস্তা নেই। রাস্তা সবই বন্ধ হয়ে আছে, যার কারণে চাষিরা অনেক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কি হার্ড পরিশ্রম করে, অনেক কষ্ট করে চাষিরা আজ মরিচের জমিন পানি সেঁকছে এবং বাঁচিয়ে রাখার চেষ্টা করতেছে। হয়তোবা বাঁচিয়ে রাখতে পারবে না, কারণ হচ্ছে প্রতিদিন বৃষ্টি হচ্ছে, যে বৃষ্টির বলার বাইরে। এত বৃষ্টি কোথায় থাকবে? মাটিতে শোষণ করা বন্ধ হয়ে গেছে। মাটিতে বৃষ্টি হয়ে হয়ে আর শোষণ করছে না। যতটুকুই হচ্ছে, যতটুকুই চলছে, সবই উপরন্ত হয়ে যাচ্ছে। এত কষ্ট করেও আমরা আজ সফলতার মুখ দেখতে পাচ্ছি না। দেখুন এই চাষিটা মরিচ বাঁচানোর জন্য কত কষ্ট করছে, যে পানি সেঁকতেছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বা একটু মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই, এই দেখেন মরিচের ক্ষেতের মধ্যে সবই পানি। এই মরিচের ক্ষেত আমার নিজের মরিচের ক্ষেত, তারপরও পানির বের করার কোনো রাস্তা নেই। রাস্তা বন্ধ হয়ে আছে, কোথাও যাচ্ছে না।
হয়তোবা রৌদ্র হলে এই মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাবে, আর বাঁচিয়ে রাখার কোনো রাস্তা আমাদের থাকবে না। বৃষ্টি হচ্ছে প্রতিদিন, এই বৃষ্টি কোথায় রাখবে, কোথায় যাবে, সেটা কোনো রাস্তা তো নেই, যার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমরা মরিচ চাষি। অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং ভালোবেসে আমার পাশে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে জীবনযাপন করবেন। আল্লাহ হাফেজ।